নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। মাছের রেসিপি। এটা হচ্ছে মাছের পাতুরি। আজকে দেখে নেব খুব সহজে কীভাবে মাছের পাতুরি বানিয়ে নেওয়া যায়, খুব অল্প পরিমাণে মশলা দিয়ে। আমি প্রথমে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে একে একে সব মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো লবণ, তারপরে দেবো হলুদ। আগের থেকে আমি একটা মশলা করে রেখেছিলাম, এটা হচ্ছে সরিষা আর লঙ্কা একসাথে আমি বেটে রেখেছি, সেটা অর্ধেকটা এখন দেব। আর দিয়ে দেবো সরিষার তেল, দিয়ে ভালো করে মেখে নেব মাছগুলোর সাথে মশলাগুলো। দেখো মাখা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে এগুলোকে তুলে রাখবো। আর একটা পাত্রে আমি মশলাটা নিয়ে নিলাম, যেটুকু মশলা আগে থেকে রাখা ছিল। তারপরে দিয়ে দেবো লবণ, তারপরে দেবো হলুদ, দিয়ে দেবো সরিষার তেল, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি এখানে, মিডিয়াম সাইজের দুটো আলু কুচি নিয়েছি, এটাও দিয়ে দেবো। এবার ভালো করে মশলার সাথে আলু পেঁয়াজটা আমি একসাথে মেখে নেব। মাখানো হয়ে গিয়েছে। এবার আমি আগের থেকে কলাপাতা পরিষ্কার করে রেখেছিলাম, সেটাতে আমি তেল মাখিয়ে নেব, যেহেতু মাছটা কলাপাতাতে ভাজা হবে। মাছগুলো আমি কলাপাতাতে একে একে ভালো করে সাজিয়ে নেব। আর মাখিয়ে রাখা মশলা দিয়ে যে আলুটা মাখিয়েছিলাম সেটা আমি চারিদিকে মাছে দিয়ে দেবো। কড়াইতে আগের থেকে একটা পাতা দিয়ে দিয়েছি, তারপরে যেই পাতাটায় মাছ দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। এবার দিয়ে ঢেকে দেবো। 20 মিনিট মতন রেখেছি। দেখো আর একটু হবে। আলুতে এই রান্নাটাতে কিন্তু আমি একদমই জল দিইনি, দেখো তাও জল বেরিয়েছে। আর একটা পাতাতে আমি তেল দিয়ে নেব, যেহেতু মাছের আর একটা দিকও হতে হবে। দেখো নামিয়ে নিয়েছি। এবার উল্টে নেব মাছটাকে। দেখো পাতাটা পড়ে নিই, লাল লাল হয়ে গেছে, মানে মাছের এই সাইডটা হয়ে গিয়েছে। পরে আর একটা পাতা দিয়ে দিয়েছি আগেকার মতনই, দিয়ে মাছটা এই সাইডটা এভাবে আগেকার মতনই হতে দেবো আমরা। দেখো কত সুন্দর হয়ে এসেছে। এটাও 20 মিনিট মতনই রেখেছিলাম। মাছও হয়ে গেছে, তার সাথে সাথে আলুগুলো হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মাছের পাতুরি। গরম ভাতে এই মাছের পাতুরি হলে আর অন্য কিছু চাই না। আরো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।